অর্থ বোঝার চেষ্টা করব। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংযম বা আত্মনিয়ন্ত্রণ, যাকে আমরা ব্যবহার করে থাকি বিরত থাকা। এবং সিয়াম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ফজরের আগে থেকে নিয়ে এবং সেহরির সময় থেকে নিয়ে সূর্য অস্ত হওয়া পর্যন্ত এবং ইফতার এর সময় পর্যন্ত খাওয়া পান করা এবং অশ্লীল কথা কাজ কর্ম থেকে এবং যৌন ক্রিয়া থেকে বিরত থাকাকেই বলে সিয়াম। সিয়াম পঞ্চম স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ। এটা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। যেহেতু এর ফরজ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে ফরজ করেছেন। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 183 এর মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেই রূপ তোমাদের উপরে সিয়াম তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। আমরা মূলত মনে করি যে আমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কিন্তু জিনা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী লোকেদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। কিন্তু ফরজ করার কারণ হচ্ছে একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অত্র আয়াত দ্বারা প্রমাণিত এটাই হয় যে আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছে এই জন্যই যাতে আমরা মুত্তাকি হতে পারি, যাতে আমরা পরেশগার হতে পারি, যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। শুধু এই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসের রাবি আবু সাঈদ তিনি বলেন, নবী সাঈদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70, তার নিকট হইতে তার কাছ থেকে জাহান্নামকে 70 বছর দূরে করে দেবে। সুবহানাল্লাহ। এই সিয়াম এমনই একটি ইবাদত, এই সিয়াম এমনই একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এই সিয়ামের কারণে যেই ব্যক্তি সিয়াম পালন করবে তার কাছ থেকে এই জাহান্নামকে 70 বছর দূরে করে দেবে। শুধু এই নয়, এর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি এইরকমই হাদিস বলেছেন। হাদিসের রাবি আবু মা তিনি বলেন, আন-নবী ওয়াদাল বাহিলি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান কামাস সামাই ওয়াল আরদ। আবু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ক্বালা মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, জাআলাল্লাহু, তার মাঝে ওয়া বাইনান নার, এবং জাহান্নামের মাঝে, যে ব্যক্তি সিয়াম পালন করবে তার মাঝে এবং জাহান্নামের মাঝে, এই দুইটির মাঝে কি করবে? খান্দাকান, একটি গর্ত খনন করবে, যার ব্যবধান হবে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যার ব্যবধান হবে জমিন এবং আসমানের ব্যবধানের সমান। অর্থাৎ সিয়াম পালনকারীর মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 500 বছর দূরে করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিয়াম এমনই একটি ইবাদত, এই সিয়াম এমনই একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যার কারণে, এই সিয়ামের কারণে যদি আমরা সিয়াম পালন করি তাহলে কিন্তু এই সিয়ামের কারণে কিন্তু আমাদের মুখমণ্ডল হইতে জাহান্নামকে 500 বছর দূরে করে দেবে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত এটাই হয় যে সিয়াম পালন করলে জাহান্নাম থেকে রক্ষা এবং জান্নাত লাভ। অর্থাৎ সিয়াম পালন করতে গেলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন। কোন জান্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হাদিসের রাবি সাহাল ইবনে সাদ তিনি বলেন, عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ফিল জান্নাতি 8 আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মা রায়ান, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়ান। ইয়াদখুলুহু সাইমু ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সে দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। ব্যাখ্যা, বিশেষ মর্যাদার অধিকারীরাই এই সিয়াম, এই রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। অর্থাৎ এটা অর্জন করতে হলে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষে বলা একটি হাদিসের টুকরো বলবো যে সিয়াম পালনকারী কত ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
Allah Rasulullah the scent of a fasting person is better to Allah than the scent of musk. এর মানে হচ্ছে এটাই যে সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, অতি উত্তম। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে সিয়ামের গুরুত্ব ফজিলত তৌফিক দান করুন এবং আমাদেরকে সিয়াম এবং যে কথাগুলো শ্রবণ করলাম শ্রবণ করা এবং বলার চাইতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।